টাউনে ছিলাম, আমাদের সিনিয়র নেতৃবৃন্দের সাথে দেখা করতে গেছিলাম। ওই সময় আমার এক ছোট ভাই ফোন দিছে, ভাই ওই সরকারি কলেজ ছাত্রলীগের সেক্রেটারি মাহিন বাজারে আসছে। আমি বললাম বাজারে আসলে তোমরা ওদের দুইটা পুলিশে ফোন দাও, ধরাইয়া দাও। তারা গেছে ওইখানে, যাওয়ার পরে আমাদের বিএনপির দুই একজন, ওরা আগে আওয়ামী লীগ করতো, আমরা দীর্ঘদিন দেখছি ওরা আওয়ামী লীগের ওই এখানে কাউন্সিলর প্রার্থী জাহাঙ্গীর এবং রুয়েলের সাথে ওদের যুগসূত্র ছিল, ওদের সাথে আতাত করে তারা এতদিন মেজরটিলা বাজারে ছিল। এখন 5 তারিখের পরে ওরা খুলস বদলিয়ে এখন বিএনপির নামদারি, বিএনপির ওরা আসছে, বিএনপির স্বেচ্ছাসেবক লীগে ওরা আসছে। এখন আমি ওই দিক, আমি সিনিয়র বড় ভাই, আমি আওয়ামী লীগ তো মাহিন, আর আমাদের বিএনপির যারা ছিল এরা এই এলাকারই, তারা এখানে ছিল। ওই শাহ আলম ভাই মেইনলি লাগছে, শাহ আলম ভাই একজন, শাহ আলম ভাইয়ের সাথে, শাহ আলম ভাইয়ের ছেলে ছাত্রলীগ করতো, ওর ছবি টবি সহ আস্থা সিলেটের মানুষ জানে ও ছাত্রলীগ করে। ও ওই মাহিনকে নিয়ে এই বাজারে এখানে দাঁড়ানো ছিল, ওর মাহিনের সাথে কথা বলতে গেছে ছাত্র দলের ছেলেরা। ওই সময় উনি ওনার ছেলের পক্ষে হইয়া ওদেরকে মারধর করছেন। পরে না, আমি ছিলাম না, পরে আমি গেছি ওই জায়গায়। আমি যাওয়ার পরে না, আমার উপরে আঘাত হয় নাই। আমি ওরা যেবেলা আসে এই জায়গায়, আমি এখানে ছিলাম, তো আমারে ওরা না পাইয়া ওরা আমার ছোট ভাই ওই মিজান, এরপরে শিপু, ওদেরকে মারাত্মকভাবে জখম করে। আমি প্রশাসনের কাছে এবং আমাদের অত্র এলাকার বিএনপির ছাত্রদল যুবদল সবার কাছে উদারত আহ্বান জানায়, ওরা যাতে ওই 5 তারিখের আগে যারা আওয়ামী লীগের সাথে আঘাত করে রাজনীতি করছে, ওদের যাতে রাজনীতি করার সুযোগ না থাকে, এই আশা আপনাদের মাধ্যমে সবার কাছে। ওরা আওয়ামী লীগের সাথে রাজনীতি করছে, এর বিভিন্ন প্রমাণ আছে। কেন ঊর্ধ্বতন নেতৃবৃন্দ আমাদের বিএনপির, তারা কেন ওদেরকে বিএনপির ছায়াতলে আনছেন? আমি বিএনপির নেতৃবৃন্দের কাছে উদারত আহ্বান জানাবো অবিলম্বে ওদেরকে বহিষ্কার করার জন্য। যারা এই মেজরটিলা বাজারে বিগত 17 বছর থেকে আমরা রাজনীতি করেছি, আমরা এখানে নাজমুলের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে আমরা রাজনীতি করেছি। আপনাদের কোনোদিন আমরা এখানে দেখি না আপনারা রাজনীতি করতে। আপনারা কেন 5 তারিখ পরে এখন যার জারির বলয় নিয়ে এই নিয়ে সেই নিয়ে আপনারা এখানে বসেন? মুহূর্তে এখানে দুই গ্রুপের সংঘর্ষ হয়ে 2 জন আহত হয়েছেন এবং তাদেরকে তাৎক্ষণিকভাবে মেডিকেলে পাঠানো হয়েছে। তো আমরা সেই মেজরটিলা বাজার এই মুহূর্তে তুলে ধরার চেষ্টা করছি এবং আপনারা দেখছেন যে প্রশাসন কর্মকর্তা রয়েছেন এবং নিরাপত্তা দিয়ে সবাই কিন্তু রয়েছেন। আমরা সেটা তুলে ধরার চেষ্টা করছি। তো প্রিয় দর্শক, আসলে কিছুক্ষণ আগে যানজট থাকলেও কিন্তু প্রশাসন আসার পরপর, অর্থাৎ সিলেট এসএমপি পুলিশ কর্মকর্তা আসার পরপরই কিন্তু একেবারে খালি হয়ে যায় এবং রাস্তাতে বর্তমানে কিছুক্ষণ আগে ছিল এখানে আমরা উভয় পাশে দুটো আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। আপনারা দেখছেন ঠিক মেজরটিলার পয়েন্টে চতুর্দিকেই কিন্তু যারা গ্রুপের ছেলেরা কিন্তু রয়েছেন এবং যে কোনো মুহূর্তে আবার সেই সংঘর্ষ এমনটাই বলছেন কিছু সাধারণ মানুষ। আসলে না, আমি আইছি আপনার বাসার থাকি, বুঝছেন, আইয়া দিয়ে অবস্থা ও দৌড়াদৌড়ি দেখতে আসি। কতজন এখানে আহত হয়েছে? তো আহত মনে হয় 2-3 জন হয়েছে, আহত, বুঝছেন। কতজন দেখছো না কিছু? না ভাই, নগর সিলেটের মেজরটিলা সেই মেজরটিলা থেকে সংযুক্ত হয়েছে। আমরা দেখতে পাচ্ছি এখানে কঠোরভাবে প্রশাসন কর্মকর্তা রয়েছেন। সিলেটের এসএমপির প্রশাসন কর্মকর্তা শাহজালাল শাহপরান রহমতুল্লাহ থানার ওসি মহোদয় অর্থাৎ এডিসি মহোদয় আসার পরপরই কিন্তু বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এখন আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে 2 জনকে সেই আহত হয়েছেন, সেই 2 জনকে উসমানী মেডিকেল পাঠানো হচ্ছে। আমরা এমনটাই তুলে ধরার চেষ্টা করছি। মেজরটিলার পরিস্থিতি আসলে আধা ঘন্টা আগে খুব ভয়াবহ আছিল। 2 পার্টি, এখন কোন 2 পার্টি এটা তো আর আমরা জানি না। আমরা বাজারও আসলাম, বাজারও দেখছি ও পার্টি ওবাই দৌড়িয়ে, এক পার্টি ওবাই দৌড়িয়া, রাস্তার ওপেটে আর ওপেটে 2 পার্টি দৌড়াদৌড়ি করা, এক পার্টি দা লইয়া দৌড়ে, এক পার্টি লাঠি ছটা লইয়া দৌড়ে। বড় ধরনের দুর্ঘটনা কিছু হয়েছে না, খালি জাস্ট ও সাইডে থেকে দেখছে একজনের রক্ত আহত হয়েছে, এই ওবাইতে বাড়ি আইছে, আর থেকে একজন বাড়ি আইছে, অতটুকু দেখছি। আর 2 জন আহত হয়েছে, যে একজনের টুটা ফাটি গেছে আর একজনের মনে হয় মাথার মাঝে কিছু আঘাত পাইছে আর কি, অতটুকু আহত। আর বাদে দেখা গেছে আর কি 2 পার্টি 2 ভাই গেছে গিয়া মারামারি করিয়া। প্রশাসন আর মনে করো 10-15 মিনিট পরেও মানে 2 পার্টি নিখোঁজ হয়ে গেছেন আর কি। আমি শিখবন ছিলাম, আমি ওখান থেকে ফোন পাইলাম যে পরিচিত দুনো পার্টির মানুষ, এরাও বিএনপি করে
ছোট ভাই আইয়া সর্বোচ্চ চেষ্টা করছি। রাজনৈতিক গ্রুপ নিয়ে কি সংঘর্ষ? হ্যাঁ, সামান্য কথা কাটাকাটি নিয়ে সমস্যা করছে। আমরা ওদেরকে ইয়া একটা বুঝ দিয়ে দিছি। পরবর্তীতে আমি সাধারণ যখন গেলাম তখন আমি ফোন পাইছি যে ওরা অতর্কিতভাবে দা অস্ত্র নিয়ে এই খরসু সাহেল আওয়ামী লীগের দূষর, ছাত্রলীগের দূষর, জাহাঙ্গীর কমিশনারের সাথে তারা দীর্ঘদিন ছিল, দীর্ঘদিন আওয়ামী লীগের সাথে ছিল। খরসু সাহেল আস্থা দেশের মানুষ জানে, আস্থা খাদিমপাড়া জানে, আস্থা মেজরিলা জানে। তারা তারা এই হাবিবুর রহমান হাবিব নামদারি বিএমপি, সে তলে তলে আফসর চেয়ারম্যানের মানুষ ছিল। এই বুস্তার মানুষ, একজন দায়িত্বশীল মানুষ হয়ে সে এখানে আইসা এই ছেলেপেলেদেরকে অতর্কিতভাবে হামলা করছে, এদেরকে দাদি কুপাইছে, এদের মাথা পাঠাইছে। আমরা এই ঘটনার জন্য তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। এখন বর্তমান পরিস্থিতি কেমন রয়েছে? বর্তমান পরিস্থিতি আমাদের জেলা বিএনপির প্রথম যুগ্ম সম্পাদক জনাব ইশতিয়াক সিদ্দিকী, উনার মাধ্যমে এটা উনি বলছেন যে আমরা চেষ্টা করব প্রশাসনের উচ্চতর কর্মকর্তার সাথে। ওরা কোন দুই গ্রুপ আপনি যদি একটু বলতেন? দুইজন শুনতে আহত হয়েছে, ওরা কারা? ওরা পুরানলেন গ্রুপ পরে ওরা, আর ওই পার্টি এর কোনো গ্রুপ নাই, এরা সন্ত্রাসী দল। আহত হয়েছে কি পুরানলাম গ্রুপ? হ্যাঁ, পুরানলেন গ্রুপের 3 জন আহত। তিনজন নামটা যদি বলেন। আমি আলামিন, শিপু, মিজান। তাদের কেমন আঘাতপ্রাপ্ত? তাদের রক্তাক্ত, অনেক আঘাতপ্রাপ্ত, সেদ মারছে, মাথা ফাটাইছে। হ্যাঁ, তাদেরকে হসপিটাল পাঠানো হয়েছে। দ্বন্দ্বটা আমরা যতটুকু জানতে পারছি, আওয়ামী লীগের এক ছেলের সাথে কথা কাটা হয়েছে, ওই পার্টি আওয়ামী লীগের পক্ষ ধরে আইসা তাদেরকে আক্রমণ করছে। ভট্টা তুলেন স্যার, ভট্টা তুলেন আর গালের চিকিৎসা ভাই, তারা চিকিৎসা একটু বড় প্রিয় দর্শক, আপনারা দেখছেন যে দুইজন আহত হয়েছেন, তারা ঠিক আমার ক্যামেরার সামনে রয়েছেন। তবে সিলেট এসএমপির যে তদন্ত মহোদয়, উনি কিন্তু এই মুহূর্তে সেই তদারকি করছেন। আমরা সেটা সরাসরি তুলে ধরার চেষ্টা করছি। আসলে আগে ট্রিটমেন্ট করুন, করার পর আমরা আপনারা বসে দেখে যেটা ভালো হয় সেটা আমরা করবো। আইনগত ব্যবস্থা আর শোনায় নেই, সবাইকে বলছি আইন দয়া করে নিজের হাতে তুলে নেবেন না। আইন তুলে নিলে কিন্তু আইন আইনের রাস্তায় হাঁটবে। আওয়ামী লীগ দেশে মাসলো নাম আসলো কোনো সময় মাইল করছে ইউনিটের পয়েন্টে কোনো সময় মাইল করছে না, বাজারও কোনো সময় অশৃঙ্খল আমরা করছি না। আর এখন যে অশৃঙ্খলটা তখন কিন্তু মামলা হবে এবং আমরা কিন্তু লোক দেখবো না, আমরা সব অ্যারেস্ট করে নিয়ে যাবো। ঠিক আছে, আপনি দেখেছেন আমি আচ্ছা ভাই, দুইটা কথা কইতাম পারিনি। দুইটা আপনার নাম? আমার নাম, হ্যাঁ, দুইটা কথা বলিনি। আমি ওয়ার্ড বেশি করছি, আমার নামে হেলাল। তারা ছোট ছোট দরবার করছে, আমিও আমার দ্বারা ফোন দিচ্ছে, আমি আইছি হইলাম বড় ভাই না আছে, আমরা একটা সুযোগ তো মাঝে ভরি আমরা শেষ করিয়ে দিব না। মাসুমুজু আমরা অনুবাদ আইসি অন আইয়া আমি তারা এক সান্ত্বনা দিলেছি, জেলা বাড়ি তারা এক বুঝ দিলেছি। পরে হাবিব মিয়া নেতা হইয়া এ বেটার লগো ইয়া আলি অন্তে গামার সামনে কুলকুলি সামনে বা উত্তেজনা না না দায়িত্ব পারলাম না ভাই। এবারে একজন দায়িত্বশীল মানুষ, এবারে জেলা বিএনপির একজন নেতা, এবারে সদস্য, এবারে তারা লোক করে লইয়া দাও লোক
ও ছোট ছোট বাচ্চাদের আমি তোমার মারলো ভাই। তার দরকার নাই সব কালকে আমরা দেখবো তবে তিনটা তুমি আগে আগে ট্রিটমেন্টে পাঠিয়ে দিন। আগে এটা ঘটনা ঘটছে আমরা শেষ করতে ট্রিটমেন্টটা করাইলাম আমরা এটা ফার্মেসিতে ট্রিটমেন্ট করাইলাম হসপিটাল চিকিৎসা হসপিটাল দাও আপনার হসপিটাল যান ভাই এরা হসপিটাল যাও আচ্ছা একটু ট্রিটমেন্টে পাঠিয়ে দিন ফার্স্ট থেকে কালকে আমরা দেখবো আজ বাড়িতে বসে সকলে মাথায় নাই বাবা আরে যারা এখানে আসলা হুঁচ একটু বইয়া দেখবা বাইরে গছিয়ে দেখবা। লোকে হিসাব দেখবা হলো হিসাব দেখবা আমরা লিখে দিব এখন দয়া করে বাড়ি যাও আচ্ছা আপনার মার্কেটের সামনে কোনো ছাত্র দেখতে পারবেন ওই তো নাই তো দিতাম না তো বইবার তো না বলে বইবার তো ভাই ভাই কি তাহলে লোক দেখি বেশি মাত্র বইবার দেও চলো তারা এটা করে তো যাও। আমরা দেখলাম এক্সকিউজ মি আমরা দেখছি আপনারা আসার পর পরে কিন্তু নিয়ন্ত্রণ এসেছে একটু তা বলেন যে এখন কোন অবস্থা রয়েছে একটু বলেন। তো এই মুহূর্তে দেখা যাচ্ছে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে অর্থাৎ প্রশাসনিক নিয়ন্ত্রণে রয়েছে সেটাই দেখা গেছে প্রশাসন আসার পরপরই কিন্তু নিয়ন্ত্রণে চলে আসছে। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি সিলেট এসএমপির যে শাপরান রহমতুল্লাহ তাআলা ওসি মহোদয় সহ রয়েছেন তারা কিন্তু আসার পরপরই এই মুহূর্তে নিয়ন্ত্রণে রয়েছেন এবং তাদেরকে সবাইকে বলে দিয়েছেন পরিষ্কার যে আপনারা যদি তার হই হুল্লা করেন আমরা আইনি ব্যবস্থা নিতে বাধ্য হব। এটা আমাদের ভালো ভালো কোনো সমস্যা নাই। এখানে তো জুনিয়র দুই গ্রুপে একটু কথাবার্তা নিয়ে একটু দ্বন্দ্ব ছিল, এটা আমরা ইনশাল্লাহ আগামীকালকে বসে প্রশাসন সহ সবাই মিলে শেষ করে দেবো ইনশাল্লাহ। আর কোনো সংঘর্ষ না ইনশাল্লাহ করবে না ইনশাল্লাহ। দুই গ্রুপের সংঘর্ষ শোনার সাথে সাথে কিন্তু সিলেটের এসএমপির কর্মকর্তা সবাই এসে নিয়ন্ত্রণে রয়েছেন। প্রথম যুগ্ম সিদ্দিকী সহ এখানে এসে নিয়ন্ত্রণ করে বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে এসেছেন এমনটাই দেখা যাচ্ছে। আমরা সেটা তুলে ধরার চেষ্টা করেছি আপনাদের কাছে। এই ছিল এই মুহূর্তে আধ্যাত্মিক নগর সিলেট, সেই সিলেট মেজর এলাকা থেকে সরাসরি লাইভ সম্প্রচারে রয়েছিলাম বাংলা টাইম ইন্টিনে। প্রতিদিন কিছু না কিছু সাময়িক বিষয় তুলে ধরার চেষ্টা করি, সবাই সাথে থাকবেন। তবে শেষ লাইভে থাকা অবস্থায় কিন্তু জানা গেছে যে রাজনৈতিক দুইটি গ্রুপ নিয়েই কিন্তু সংঘর্ষটা হয়েছিল। সেই সংঘর্ষ হয়ে দুইজন আহত হয়েছেন। দর্শক, আমরা এই মুহূর্তে সেই আধ্যাত্মিক নগর সিলেটের মেজর টিলা থেকে সরাসরি যুক্ত হয়েছিলাম। তবে যে জিনিসটা শেষ জানিয়ে দিতে চাই, সেই প্রশাসন কর্মকর্তা আসার পরপরই কিন্তু নিয়ন্ত্রণে রয়েছে। এই মুহূর্তে কোনো সংঘর্ষ হয় না এবং রাজনৈতিক নেতৃবৃন্দ যারা রয়েছেন তারাও কিন্তু এখানে সে বিষয়টি এখন নিয়ন্ত্রণ করেছেন। তবে এই মুহূর্তে শান্ত পরিবেশই রয়েছে বলে জানিয়েছেন এই অত্র এলাকার রাজনৈতিক নেতৃবৃন্দ যারা রয়েছেন তারা এবং প্রশাসন কর্মকর্তা। তবে কঠোরভাবে রয়েছেন সিলেট এসএমপি প্রশাসন। যে কোনো মুহূর্তে যদি অশৃঙ্খলা করার চেষ্টা করেন তাহলে তাদেরকে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়ে দিচ্ছেন এই মুহূর্তে। তো এই ছিল এই মুহূর্তে আধ্যাত্মিক নগর সিলেট সরাসরি লাইভ সম্প্রচারে যুক্ত হয়েছিলাম।